দেখবো ডিবিএমএস, ডি বি এম এস। তো এই জিনিসটা হলো কি, হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেস ম্যানেজ করা হয়, হ্যাঁ। তাহলে ফার্স্ট এখানে কোয়েশ্চেন আসে যে তাহলে ডেটাবেসটা আসলে কি। তাহলে এই ডেটাবেস কি, এটা তাহলে এখন বের করা লাগবে। তো ডেটাবেস মানে হলো অনেকগুলা ডেটা কোন জায়গায় স্টোর আছে। So, অনেকগুলা ডেটা স্টোর, অনেকগুলা, অনেক ডেটা স্টোর। তো ডেটাবেসে অনেক ডেটা স্টোর থাকে। তো ডেটাগুলা কি হিসেবে স্টোর থাকে? ডেটাগুলো হলো টেবিল আকারে স্টোর থাকে। যেমন আমি এখানে যদি টেবিল বানাই, তো এরকম একটা টেবিল, এই টেবিলের নাম হলো স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিল। তো এখানে স্টুডেন্টের নেম থাকলো, না ফার্স্টে নেম না, স্টুডেন্টের আইডি। ফার্স্টে দিলাম আইডি, এরপরে দিলাম নেম, আর সো আমি এখানে দিলাম কন্ট্যাক্ট, আর ডেট অফ বার্থ ডিওবি, এরকম দিলাম। তো এখানে আরো কিছু অ্যাড করে দিই। তো এটা হইলো একটা ডেটাবেজে একটা টেবিল। তো এখানে বেশ কিছু ডেটা স্টোর আছে। সো এই যে এই সেলগুলাকে, এই যে এই একটা সেল, এগুলা এক একটা সেল, এগুলাকে বলা হয় এক একটা ফিল্ড, হ্যাঁ। এগুলা হলো এক একটা ফিল্ড, আর এগুলা হলো এক একটা রো, এগুলা তো জানি। আর এগুলা হলো এক একটা কলাম আর কি। হুম। এই ফুল একটা রোকে বলা হয় একটা রেকর্ড। কেন? কারণ এই পুরা একটা রোতে একটা স্টুডেন্টের ইনফরমেশনই আছে, তার মানে একটা পূর্ণাঙ্গ ইনফরমেশন এখানে আছে। তাহলে এই পুরো একটা রোকে বলা হয় রেকর্ড। রেকর্ড হলো এ ফুল রো। তাহলে এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, এরকম প্রত্যেকটা রো হলো এক একটা রেকর্ড। ওকে, এবার আসি প্রাইমারি কি। ইম্পর্টেন্ট একটা টার্ম হলো প্রাইমারি কি। তো প্রাইমারি কি মানে কি? প্রাইমারি কি হলো এমন কলাম, এটা একটা কলাম, এমন কলাম যেটা দিয়ে একটা রেকর্ডকে বা একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। মানে যেটা দিয়ে একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, করা যায়। Okay. তো আমরা যদি এই টেবিলে দেখি, এই টেবিলে প্রাইমারি কি কি? আইডি। প্রাইমারি কি কোনটা হবে? আইডি হবে প্রাইমারি কি। কেন? কারণ কোন স্টুডেন্টের একই ক্লাসে যারা আছে বা একই টাইপের আমরা কোনো কিছু যদি ধরি, সেখানে আইডি জেনারেলি সবার কি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট হয়। সো এখানে আইডি হলো প্রাইমারি কি। নেম কখনো প্রাইমারি কি হইতে পারবে না। কেন পারবে না? কারণ একই নামের দুইজন থাকতে পারে, যেমন জারিফ একটা রেকর্ড থাকতে পারে, আর একটা স্টুডেন্টেরও নাম জারিফ হইতে পারে। একইভাবে কন্ট্যাক্ট ইনফরমেশনও সেম হইতে পারে। কি হবে? যেমন ধরা যায় আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনে মা বা বাবার নাম্বার দিছি, ধরলাম যে মার নাম্বার। তো এমন হইতে পারে না একই ক্লাসে দুই ভাই পড়ে, টুইন। তো তারা যদি দুই ভাই পড়ে, তাহলে এই দুইটা ধরলাম যে জারিফ আর মিজান, এরা হইলো এটা, আর এটা হইলো টুইন ব্রাদার। তাহলে ওদের নাম্বারটা কি হবে? সেম হবে না? তাহলে এখানে যে নাম্বার, মিজানের জন্য সেম নাম্বারই হবে। তো কন্ট্যাক্ট ইনফরমেশনও সেম হইতে পারে। ওকে, তাহলে এরা একই বাসায় থাকে অথবা লোকাল গাইডেন একই কোনো একভাবে হইতে পারে, তার মানে এটাও প্রাইমারি কি হবে না। ডেট অফ বার্থ যদি দেখি, অনেকের বার্থডে একই দিনে হইতে পারে, সো এটাও প্রাইমারি কি হবে না। তাহলে প্রাইমারি কি কোনটা? আইডি। কেন? কারণ প্রত্যেকটা স্টুডেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট আইডি থাকবে। একটা ক্লাসে থাকলে প্রত্যেকটা স্টুডেন্টের আইডি ডিফারেন্ট ডিফারেন্ট হয়। ইভেন আমাদের ন্যাশনাল আইডি কার্ড যদি আমরা দেখি, তাহলে এখানেও কি আছে, এনআইডিতে, এনআইডিতে সবার কিন্তু একটা ইউনিক আইডি আছে। সো আমরা যদি ওই আইডিটা বলি, তাইলে ইউনিকলি আমাকেই বুঝাবে। অন্য কোনো নাম্বারে ওই আইডি পাওয়া যাবে না, কিন্তু শুধুমাত্র আমাকেই পাওয়া যাবে। তাই না? তাহলে ইউনিকলি আইডেন্টিফাই করতেছে, তাহলে এটা হলো প্রাইমারি কি। তো এখানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হলো প্রাইমারি কির জন্য, প্রাইমারি কি কখনো নাল হইতে পারে না। প্রাইমারি কি কখনো নাল হবে না, এটা হলো নট নাল। তো নালটা কি? এখন আরেকটা কোয়েশ্চেন আসে যে তাইলে এই নালটা আসলে কি। সো এই নাল মানে হইলো সিম্পলি আনডিফাইন্ড। সিম্পলি এটা হইলো আনডিফাইন্ড, মানে আমরা এটার কোনো ভ্যালুই দেই নাই। যেমন মনে করা যাক যে আমি এখানে 5 নাম্বার আইডি যেটা আছে, কোনো একটা কারণে আমি তার নেমটা দেই নাই।
তো নেমটা খালি। তো এইটাকে বলা হইতেছে, এটা হলো নাল। আমি এখানে কিছু দিব না, তাহলে বাই ডিফল্ট এখানে মনে মনে কি আছে, নাল আছে। নাল মানে যেটা আমরা কোনো ভ্যালু দেই নাই, বা যেটা হলো সিম্পলি আনডিফাইন্ড, যেটা আমরা বলি নাই আসলে কি হবে, সেই ভ্যালু হলো নাল ভ্যালু। তো এমন কোনো প্রাইমারি কি হওয়া যাবে না যেখানে নাল ভ্যালু থাকতে পারে। মানে প্রাইমারি কি এমন কিছু হইতে পারবে না, এমন কোনো কলামকে আমরা প্রাইমারি কি বানাইতে পারবো না যেটা হইলো নাল হইতে পারে। যেমন এখানে নেম, নেম যদি নাল হয় তাহলে আমরা এটারে প্রাইমারি কি বানাইতে পারবো না। ইভেন আমরা যদি আইডি রে ডিফাইন করে দেই যে আইডিটা আমাদের প্রাইমারি কি, তাহলে এইখানে কোনো ভ্যালুই নাল থাকতে পারবে না। সবগুলা ভ্যালুই আমাকে পূরণ করে আসতে হবে। কেন? কারণ প্রাইমারি কির কাজ কি? প্রাইমারি কাজ হলো যে, যে কলামটা, মানে এখানে যেটা না লেখে যে কলামটা লিখলে আরো বেটার হয়, যে কলাম। ওকে, তাহলে প্রাইমারি কির আসলে কাজ কি? প্রাইমারি কির কাজ হইলো মেইনলি ইউনিকলি কোন একটা রেকর্ডকে আইডেন্টিফাই করা। এখন ওইখানে যদি কোনো ভ্যালুই না থাকে, লেটস সে এখানে ভ্যালুটা নাই, 3-এর ভ্যালু নাই, এখানে যদি কোনো ভ্যালুই না থাকে তাহলে ইউনিকলি এই রোটাকে আমি কি দিয়ে আইডেন্টিফাই করব, তাই না? এর জন্য প্রাইমারি কি কখনো নাল হইতে পারবে না। প্রাইমারি কি যদি কোনোটা আমি ডিফাইন করি, এটা টেবিল বানানোর সময় ডিফাইন করা হয়, এগুলো আমরা পরে ইনশাল্লাহ দেখবো। সো আমরা যদি কোনো একটা কিছু ডিফাইন করি যে এটা প্রাইমারি কি, তাহলে এটা কখনোই নাল হইতে পারবে না। ওকে, তাহলে প্রাইমারি কির মতো আরেকটা কনসেপ্ট আছে যেটা হলো ইউনিক কি। সো ইউনিক কি আর প্রাইমারি কি এর মতনই, জাস্ট এখানে নাল ভ্যালু গ্রহণযোগ্য। ওকে, লাইক প্রাইমারি কি, বাট এখানে নাল ভ্যালু অ্যালাউ করে। ওকে, নাল ভ্যালু অ্যালাউড, তাহলে এখানে নাল ভ্যালু অ্যালাউ করে। সো আমরা যদি এমন কোনো ফিল্ড রাখতে চাই যেটা আসলে প্রত্যেকটা এন্ট্রির জন্য বা প্রত্যেকটা রেকর্ডের জন্য ভ্যালুটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে, বাট এখানে নাল হইতে পারে, মানে এমন হইতে কেস আসতে পারে যেটাটা আমরা জানি না, ওই ভ্যালুটা আমরা জানি না। যেমন আহ কোন একটা কারণে যদি এরকম আমরা দেই যে আমরা কোন একটা সেলে ধরেন আসামি রাখতেছি, কোন একটা সেলে যদি আসামি রাখি আমরা, ওইখানে টুইন যদি থাকে তাহলে ওদেরকে রাখবো না। তাহলে আমাদের এই স্টুডেন্টটাকে আমরা ধরলাম যে প্রিজনার স্টেবল। তাহলে কোনো টুইন থাকলে আমরা ওদেরকে রাখবো না। So ওদের কন্ট্যাক্ট ইনফরমেশন তাহলে কি হবে? ডিফারেন্ট ডিফারেন্ট হবে। মানে আমরা একটা রুমে কাদেরকে রাখতেছি এটা যদি দেখি, আমরা ওইখানে কোনো টুইন রাখবো না, মানে ভাই বোন একসাথে থাকবে না। কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা মার বা বাবার নাম্বার দিব। তাইলে এখন কি হইতেছে, প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে, রাইট? কিন্তু এখানে কি হইতে পারে, এমন হইতে পারে যে কোনো এক প্রিজনার, ধরলাম একদম লাস্টের প্রিজনার যে মোল্লা, তার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা পাই নাই, সে নিজেও দিবে না। তাহলে এইখানে ভ্যালুটা কি খালি থাকবে না? সেখানে ভ্যালু খালি থাকলে সেটা কি নাল হইতেছে। ওকে, তার মানে এই ক্ষেত্রে এই পার্টিকুলার এক্সাম্পলে কন্ট্যাক্ট যে কলামটা আছে সেটা ইউনিক কি, এখানে আচরণটা প্রাইমারি কি এর মতোই, বাট নাল অ্যালাউ করবে। তাহলে আমরা এখানে কি কি শিখলাম? যে ডিবিএমএসটা মেইনলি, ডিবিএমএস কি, এবং ডাটাটা কিভাবে থাকে, টেবিলে স্টোর করে। তো সেল কি, সেলগুলাকে আমরা এখানে বলি ফিল্ড, এক একটা ফিল্ড। এরপরে রেকর্ড কি, প্রাইমারি কি কি, আর ইউনিক কি কি, এগুলার এক্সাম্পল। ওকে, থ্যাংক ইউ।